যুক্তরাষ্ট্র বা অন্য কারো ষড়যন্ত্রে নয়, বরং এদেশের মানুষের আকাঙ্ক্ষায় সরকার পরিবর্তন হয়েছে বলেছেন মেক্সিকোতে নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। বর্তমান সরকারকে সবার ইচ্ছার প্রতিফলন উল্লেখ করে এই কূটনীতিক বলেন, নতুন যাত্রায় সবাইকে একসাথে চলতে হবে। বাংলা ভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। মিজানুর রহমান সবুজের রিপোর্ট। একজন স্টেট ডিপার্টমেন্টের ডিপ্লোম্যাট সোমবার বাংলাভিশন স্টুডিওতে এক সাক্ষাৎকারে বিভিন্ন ইস্যুতে কথা বলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। আওয়ামী লীগ সরকারের পতন নিয়েও কথা বলেন। এটা কোনো কনস্পিরেসি থিওরি নয়। অনেকে বলেন যে এটা যুক্তরাষ্ট্র করে দিয়েছে বা যুক্তরাষ্ট্র, আমি এটা মনে করি না। এটা বাংলাদেশের মানুষেরই আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটেছে। তবে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মিত্র একটা পেইজে অবস্থান করছিল বাংলাদেশের গণতন্ত্রহীনতার ক্ষেত্রে। আমি বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা বলছি, ইনক্লুডিং আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, দি ইউনাইটেড কিংডম অ্যান্ড অল আদার্স অ্যালাইজ অ্যান্ড পার্টনার্স। তারা একটা পেইজে ছিলেন যে যাতে বাংলাদেশে এইভাবে এটা চলতে পারে না। বাংলাদেশে একটা মানুষের সবসময় আপনি দেখবেন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ তারা বলেছে মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে চায় যুক্তরাষ্ট্র এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি। আগামীর নির্বাচন ও জন আকাঙ্ক্ষার প্রসঙ্গ উঠে আসে তার আলোচনায়। নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যখন সরকার গঠিত হয়েছে, সকল দেশ এবং রাষ্ট্র তাকে ওয়েলকাম করেছে, তার সঙ্গে কাজ করার জন্য তারা আগ্রহ ব্যক্ত করেছে। উনি যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়েছেন, লাইন পড়ে গিয়েছিল সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানরা যে উনি ওনার সাথে দেখা করবার জন্য। প্রেসিডেন্ট সাইড লাইনে নর্মালি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে কখনো বৈঠক হয় না, প্রেসিডেন্ট বাইডেন নিজে আগ্রহ ব্যক্ত করেছেন, তার সঙ্গে বৈঠক হয়েছে। এই সরকারের আমাদের সকলেরই ইচ্ছার প্রতিফলন এই সরকার। সুতরাং এই সরকারকে যদি আমরা অ্যাজ বেস্ট অ্যাজ উই ক্যান আমরা যদি সাপোর্ট করতে পারি নানা ক্ষেত্রে, আমি সাংবাদিকতা দিয়েও করতে পারি এবং করেছিও। এখন ধরেন সরকারের মেশিনারিজের সঙ্গে যুক্ত হয়ে আমি মানে গভর্নমেন্টের এবং প্রফেসর ইউনূস কিন্তু একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডটাকে যদি আমি ইনক্যাশ করতে পারি, এটা আমার জন্য মানে সবচেয়ে, এবং এখনই এটার মুখ্যম সুযোগ। তারপরে ধরেন এটা সেখানে এই বাংলাদেশ যদি একটা স্টেবিলিটির দিকে যায়, সকলের অংশগ্রহণে একটি যদি ইনক্লুসিভ নির্বাচন হয়, যেটি আকাঙ্ক্ষা দেশের মানুষের। নতুন বাংলাদেশ নিয়ে প্রত্যাশার কথাও জানান এই কূটনীতিক। এটি একটা নতুন শুরু। যদি বাংলাদেশের সকল স্টেক হোল্ডার্স এটা যদি বুঝতে পারেন, বুঝতে সক্ষম হন, তাহলে বাংলাদেশ একটি নতুন যাত্রায় উপনীত হবে এবং বাংলাদেশের গন্তব্য খুব মানে একটা সুনির্দিষ্ট গন্তব্য স্থাপিত হবে, যেখানে যে আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষ ধারণ করে সেটা বাস্তবায়ন হবে। তবে এখানে অনেক ইফস অ্যান্ড বার্ডস আছে, সকলের সেখানে মিলে অগ্রসর হতে হবে। যে বাংলাদেশের খুব বেশি চাওয়া নাই, বাংলাদেশটা হবে গণতান্ত্রিক বাংলাদেশ। আপনার এবং আমার আমানতদারিতে একটা সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার হবে জনপ্রতিনিধিত্বশীল এবং মানুষের ভয়েসকে সে ইকো করবে অথবা রিপ্রেজেন্ট করবে। গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাভিশন সহ গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন তিনি। বাংলা ভিশন চেষ্টা করেছে, আমি দেখেছি বাংলা ভিশনের সীমাবদ্ধতা তো ছিলই এবং নানা ধরনের নির্যাতনের স্ট্রিম রুলারের প্রতিধ্বনি ছিল, মানে তারা অনেক ধরনের থ্রেট ছিল। তো এই থ্রেটের ভিতর দিয়েও বাংলাদেশের কোনো মিডিয়া চেষ্টা করেছে কাজ করতে, এর মধ্যে বাংলা ভিশন একটি। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন।